হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ব্লগে তোমার সঙ্গে চলে আসলাম। তো এখানে নিচে আমি 500 গ্রাম মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো লেবুর রস। দিয়ে ভালো করে মেখে নেবো সমস্ত কিছু। তারপর কয়েক কোয়া রসুন গ্রেট করে দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে মেখে নেবো। তাহলে কি মাছের ডিমের যে আঁশটে গন্ধটা সেটাও থাকবে না, আর তোমার গ্রেভির মধ্যে মাছের ডিমটা খেতেও ভালো লাগে তখন। তারপর এই কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছের ডিমগুলো কিন্তু আমি পিস করে ভাজবো না, ওই রকম গোটা গোটাই ভাজবো। কারণ পিস করলে অনেক মাছের ডিম ছেড়ে যায় আর তারপর তেলে দিলে খুব ফোটে। তো তার জন্য গোটায় ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো ভালো করে। তারপরে হালকা ঠান্ডা হলে মাছের ডিমগুলো টুকরো করে নেবো। তো দেখো হালকা ঠান্ডা হওয়ার পরে এরকম করে টুকরো করে নিয়েছি। আর এদিকে একটা মশলা করে নেবো, যার জন্য নিয়েছি মিক্সিং জার, আর তার মধ্যে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে মিশিয়ে দেবো ধনের গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো, দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা ভিজিয়ে নেব। আর দিয়ে মাছের ডিম ভাজার কড়াইয়ে তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। তারপর দিয়ে ওর মধ্যে ফোড়ন, শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা আলু। সামান্য নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এমনি মাছের ডিমের বড়া করে ঝোল করা আলাদা, কিন্তু আমি যেরকম করে মাছের ডিমটা মেখে বড়া করলাম সেরকম করে করবেন, দেখবেন মাছের ডিমটা খেতে খুব ভালো লাগে। তো তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো একটু কিচেন কিং, আর ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষাবো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর ঝোলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেবো। দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিমগুলো। তারপর ওপর দিয়ে টমেটো কুচি দিয়ে আর একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো আজকে মাছের ডিমের বড়া তরকারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ব্লগে তোমার সঙ্গে চলে আসলাম। তো এখানে নিচে আমি 500 গ্রাম মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো লেবুর রস। দিয়ে ভালো করে মেখে নেবো সমস্ত কিছু। তারপর কয়েক কোয়া রসুন